দেখেন, এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। আমি দেখি আমার দোস্ত চোখ বন্ধ করে আছে, কিন্তু চোখের পাতা ভিজা ভিজা পানি নিচের দিকে চলে আসতেছে। আমি বললাম, দোস্ত এবার চক্ষু খোলো। এবার চক্ষু খুলে আমি বললাম, ভাইজান এই বাসাটা কার? চোখের পানি নিয়ে বলতে দে, ভাইজান মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা। রে যুবকের, বাইরে খালি চিল্লা চিল্লি করিস। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। কোন বনেরই পাখি তুমি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলেন ভাইজান, কোথায় আসলেন, আবার কোথায় যাবেন, একটু মনে করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তুমি যুবক হয়েছ বলো রক্তের গরমে তুমি লাফালাফি করতেছ। আগামীকাল মোটর সাইকেল নিয়ে তুমি খেতলাল যাবা, রাস্তার মোড়ে ভুটভুটির সাথে তোমার অ্যাক্সিডেন্ট হবে, তুমি 13 ভাঙ্গা হয়ে হাসপাতালে যাবা, তোমাকে রোবটের মধ্যে ব্যান্ডেজ করে রাখবে। তখন তুমি বুঝতে পারবা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুয়ে গেছে হায়াতের ওই বেলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা বলতেছে, বাবা হাসতে হাসতে দরজা কেমনে খুললাম শুনতে যখন চান, তাহলে আপনি হলেন শ্রোতা, আমি ফাতেমা হলাম বক্তা। রাসূল বসে গেছে, ফাতেমা বলতেছে, বাবা শোনেন, আমি যখন আমার মাকে আপনার জুব্বা পরাবার গেছি, এমন সময় চক্ষু বন্ধ করে আমি দেখতে পাই আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। আপনার বলেন তো, কাপড়ের কাপড় পরাবার যায় যদি দেখে যে তার শরীরে জান্নাতের পোশাক পরাছে, তখনকার চোখত পানি থাকবে? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ফাতেমার সামনে বসা অবস্থায় মাটিতে হাত দিয়ে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলতেছে, বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শোনার পর আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। ফাতেমা তুই জানিস না, ফাতেমা তুই জানিস না, সর্বপ্রথম এই দুনিয়াতে আমাকে নবী বলে যিনি স্বীকার করেছে সেই মহিয়সী নারী হলো তোমার মা। আমি যখন আল্লাহ নবী হলাম, এই কথা কার কাছে বলবো, কে বিশ্বাস করবে? আমার মনে যখন নানা রকম চিন্তা, তখন সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে তোমার মহিয়সী মা, আমার বউ। আপনারা বলেন তো, বউ হইয়া স্বামী নবী মেনে নেওয়া, এটা কি ইয়ের কি মনে করছেন? এত বছর হলে ওয়াজ করি, 500 টাকা হাতত দিয়েও আমার বউ খানি হুজুর করা করেনি। 500 টাকা হাতত দিয়ে বলতেছি, খালি একবার হুজুর কেউ কলজা খুশি হবি। বউ খালি মুসকে মুসকে হাসে, টাকা হাতত লে হাসে, মানে হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো জানি আপনি কি। দেখছেন, নিজের বইয়ের কাছে আজ পর্যন্ত হুজুর হয়ে গেল না। এই জন্য আমি 3টা কথা প্রায় মাহফিলে বলি। 1 নম্বর কথা হলো, যারা বড় বড় ডাক্তার তাদের বউকে কোনোদিন সিজার করায় না, কারণ ডাক্তার জানে সিজার করালে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। যারাই বড় ডাক্তার, MBBS FCPS ডাক্তারের বউগুলো কিন্তু নর্মালে বাচ্চালে সিজার হয় না। 2 নম্বর হলো, মৌলানার বাড়ির জীবনেও মিলাদ হয় না। দেখবেন খেয়াল করে, যারা মৌলানা এরকম মিলাদ পড়ায় ঠিকই নিজের বাড়িতে পড়ে না, খেয়াল করে দেখবেন। আর 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন বাংলাদেশে পীরের মুরিদ হয় না, কারণ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালা লুচ্চার হাতে কে মুরিদ হবি, ধরে কথা। কিন্তু সর্বপ্রথম যিনি আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি। এখান থেকে প্রমাণ হলো নিঃসন্দেহভাবে কাউকে মানা যাবে না, একজনকে মানা যাবে, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। এই কথা কি আমার?
এখানে একদল ফেরেশতা আছে যাদেরকে বলা হয় মালায়েকাতুস সায়রা। আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামে দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায়া দিবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, শোনেন, আমাদের ইবাদতের, আমরা যে ইবাদত করতেছি না, ইবাদত নামাজ রোজা হজ যাকাত, এই ইবাদতের নেকি ওজন হবে, ওজন। দেখা গেল নেকির চাইতে পাপ অনেক বেশি। আমরা যে নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, জাকাত দিছি, ঠিক মতো হয়নি, এই জন্যে নেকির চাইতে পাপই বেশি হয়ে গেছে। এখন আপনি বলেন নেকির চাইতে পাপ যদি বেশি হয়, জায়গা কোথায়? কথা কয় কোথায় যা? যখন জাহান্নামে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে, ওই সময় আল্লাহর নবী ওই জাহান্নামী বান্দা বান্দির সামনে দাঁড়িয়ে বলবেন, রে বান্দা, আমার উম্মত, তোমার নেকির চাইতে পাপ বেশি হয়েছে বলে আল্লাহ তোমাকে জাহান্নাম দিয়েছে। তুমি যে আমার প্রতি দরুদ শরীফ পড়ছো, ওই দরুদের নেকি কিন্তু আল্লাহর কাছে নাই, এটা আমার কাছে জমা আছে। আবার তাকে মিজানের কাছে নিয়ে যাওয়া হবে। নেকির পাল্লায় দরুদের নেকি যেই মাত্র নবী দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। এখন কি জন্য হবে? একজন আমাকে ফতোয়া কাছে, হুজুর, নামাজের চাইতে দরুদের সওয়াবের ওজন বেশি। আমাকে একজন জানতে চাচ্ছে, আমি বললাম, ভাই রে, নামাজ হচ্ছে ইবাদত আর দরুদ শরীফ হচ্ছে মহাব্বত। আপনার বলেন তো, ইবাদতের ওজন বেশি না মহব্বতের ওজন বেশি? আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের এক রাতের নেকির ওজন বেশি হবে। আপনার বলেন তো, আবু বকর এটা কি ইবাদত না মহব্বত? ওই যে গাড়ি সুরের মধ্যে নবী ঘুমাইছে, আবু বকর ঘুমায়নি। মনের মধ্যে কি কল্পনা হয়, ছিদ্র যদি নবী কিছু কামড়ায়। আসলে গর্তের মধ্যে দুইজন আছে, আল্লাহ এবং আবু বকর এবং নবী। কিন্তু আবু বকর বারবার শুধু বলতেছে, নবীরে যদি কামড় দেয়, এক সময় পা লাগাই দিছে, বিষাক্ত সব কামড় মারতেছে, কিন্তু পা টান দেয় না। একসময় আবু বকরের চোখের পানি নবীর গাল মোবারকে পড়লে নবী ঘুম থেকে চেতন পায়। রাসূল বলে, আবু বকর কি জন্য কান্দ? বাড়ির কথা মনে করে কান্দতেছে, বাচ্চার কথা মনে করে কান্দ। আবু বকর বলে, হুজুর, আপনি ঘুমায় গেছেন, ওই ছিদ্রের মুখে পাটা যদি কি যেন বারবার কামড় দেয়। রাসূল বলে, আবু বকর, তোমাকে বারবার বিষাক্ত সব কামড় দেয়, অথচ তুমি আমাকে ঘুম থেকে ডাক দিলে না। আবু বকর বলে, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে জাপটে ধরে বলে, আল্লাহ, যে আবু বকর নিজের জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করে, আপনি সে আবু বকরকে কি দিবেন? আল্লাহ বলে, হাবিব, আপনার সমস্ত উম্মতের ইবাদতের নেকির চাইতে আবু বকরের মহব্বতের নেকির ওজন বেশি হবে। তাই নবীর প্রতি যে আমরা যে দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফ কিন্তু ইবাদত না, দরুদ শরীফ হচ্ছে মহাব্বত। যেরকম দরুদ পড়া কি, এখন থেকে নবীর নাম উচ্চারণ করলে অথবা শুনলে সঙ্গে সঙ্গে কি বলবো? সাল্লাল্লাহু, সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এই জুব্বা আমি দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা চাইছে। কারণ এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা ওই জুব্বা নিয়ে মা খাদিজাকে পরানোর জন্য রওনা দিলেন। ফাতেমার সামনে সামনে আর আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছেন। সামনে সামনে কে? ওই জুব্বা নিয়ে ফাতেমা, খুব খেয়াল করে শুনবেন, এখানে একটা ফতোয়া আছে। নবীর মেয়ে ফাতেমার সামনে সামনে আর আল্লাহ নবী পিছনে পিছনে হাঁটতেছেন, অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন রাস্তা দিয়ে চলবে, নবীর সামনে কেউ যেতে পারবে না, সবাই নবীর পিছনে যাইতে হবে। নবীর সামনে কেউ যাওয়া যাবে না, নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। কিন্তু রাসূল পিছনে পিছনে যাচ্ছে। ফাতেমাকে সামনে দেওয়ার কারণ হলো, দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো নবীর মেয়ে, কিন্তু আল্লাহ রাসূল নিজের চোখে দেখেছে ফাতেমা হলো নবীর মা। সুবহানাল্লাহ বলতেছেন না? রাসূল একদিন বললেন যে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে, একটা মেয়ের নাম রোকেয়া, একটা মেয়ের নাম কুলসুমা, একটা মেয়ের নাম জয়নাব। ওই সময় হাসান হোসাইন আবার নবীর কাছে বসে আছে। নবী সাহাবীদের সামনে কয়েকবার বললেন, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে, একটা হলো কুলসুমা, একটা জয়নাব, একটা রোকেয়া। 3-4 বার এই কথা যখন নবী বলতেছে,
এমন সময় সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আর একটা মেয়ে আছে। নবী বললেন, আমার মেয়ে হলো 3টা, রোকেয়া, জয়নাব আর কুলসুমা। এমন সময় হাসান হোসেন বলতেছে, আমার মা গরিব বলে না, আমার মাকে মেয়ে বলতেছে না। এই কথা বলে হাসান হোসেন যখন যাবার চায়, নবী 2জনকে বুকের মধ্যে জাপটে ধরে বলে, তোদের মা আমার মেয়ে না, আমার কলিজার টুকরা মা ফাতেমা। যেই বলছে তোদের মা আমার মেয়ে না, আমার কলিজার টুকরা মা ফাতেমা, সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ার সবাই জানি ফাতেমা হলো আপনার মেয়ে, আর আপনি নিজের মা কেন বলতেছেন? রাসূল বলেন, সাহাবীরা রে, যেদিন তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি মক্কায় আইছিলাম, সেই দিন ফাতেমা আমাকে এমন আদর করেছে, আমার গায়ের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় চুবড়ায় আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার আঙ্গুলের মধ্যে গরম জয়তুলের তেল নিয়ে যখন মালিশ করে দেয়, আমি কখন জানো সাধারণ একটা মানুষের মতন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমিন আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে মাকে পাইয়া বললাম, মা আইসেন যখন আর আপনাকে যাইতে দেব না। আমি স্বপ্নকে বাস্তব করে মা বলে যখন মা আমিনের হাতটা চাইপা ধরছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ওই ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে গিয়া আমি ঘুম থেকে চেতন পাই। বলে, ফাতেমা তুই সবসময় এমন করে কেন কাঁদতেছিস? ফাতেমা বলতেছেন, বাবা আমি কান্দি না, আপনি তোমাকে কান্দান। আপনি স্বপ্নের মধ্যে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখনো পর্যন্ত আমার হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে যদি তোরে মা বলে হাতটা চাইপা ধরি, তাহলে শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তুই হলে আমার মা আমিনা। মায়ের মতো সম্মান করার কারণে আল্লাহ নবী ফাতেমাকে সামনে দিয়ে নিছে, পিছনে পিছনে হাঁটতেছে। যেই মাত্র ফাতেমা জুব্বা নিয়ে খাদিজার ঘরের মধ্যে ঢুকছে, এমন সময় আল্লাহ নবী ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। নবী অপেক্ষা করতেছে ফাতেমা কাফনের কাফন পরায় দরজা খুলবে। ফাতেমা যেই মাত্র দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মাকে কাফনের কাপড় পরাইয়া তুমি বের হলে, তুমি এমন করে কেন হাসতেছ? ফাতেমা বলতেছে, বাবা আপনি সবই জানেন। রাসূল বলেন, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকেছো আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা, আমি নবী জানি না। ফাতেমা বলতেছে, বাবা আমি এতদিন জানতাম, আপনি সবই জানেন। রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত জানি না, আল্লাহ যতক্ষণ আমাকে না জানায়। তুই কানতে কানতে ঢুকলি এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললি এইটা তো আমি জানি না। ফাতেমা বললেন, বাবা আপনি কি জানতে চান কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম? রাসূল বলেন, 100 বার জানতে চাই, 1000 বার জানতে চাই। ফাতেমা বললেন, তাহলে আপনি হলেন শ্রোতা, এখন আমি ফাতেমা হলাম বক্তা। সুবহানাল্লাহ খান্না খান, আপনি হলেন শ্রোতা। বাবা বসেন বসেন বসেন। কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম? যদি আপনি শুনতে চান তাহলে আপনি বসেন। আল্লাহ নবী যেই মাত্র বসে গেছে, ফাতেমা বলতেছেন, বাবা আপনার ওই জুব্বা নিয়ে আমার মাকে যখন কাফনের কাপড় পরাবার গেছি, কাফনের কাপড় পরানোর আগে ইয়ানজুরু বি নূরিল্লাহ, এটা 2 চোখ দিয়ে দেখলে হবে না। রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদেরকে যত ধোঁকা দিচ্ছে এই 2 চোখই, এই 2 চোখ এত ধোঁকা দিচ্ছে জানেন। এইবারে তো আলুত খেলে হালু আলু হলো, আবার সব আলু সমানে লাগাচ্ছে। এক লোকরে আমি বললাম, কে রে ভাই যে হারে আলু লাগাচ্ছে, একেবারে ওই যে রুকু করছে, বুঝলেন, রুকু করা বোঝেন না, নামাজের মধ্যে রুকু করে না, এরকম ওপর হয়ে কোদাল মারতেছে, 1 ফুটও বান্দা না পর্যন্ত ওই রুকু তুলতেছে না, কোদালও ছাড়তেছে না। অথচ মসজিদের মধ্যে গেলে যেরকম মুরগি খুদ খাই খপ 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 করে মারতেছে, এরকম নামাজে আসে না, নাই কথা কর না হয় রে। এখন এই যে লস গেল, আবার আবাদ করতেছে। আমি বললাম, ভাইজান কি জন্যে? বলে, হুজুর এবার লস আছে, আগামী বছর লস হবে। কি বিশ্বাস?
কয় মাস পরে আলু পাবেন? 3 মাস পরে। 3 মাস পরে আলু পাবে এই বিশ্বাস আর কলিজার মধ্যে আছে। আপনার বিশ্বাস করেন এই দুনিয়াতে আজকে কোরআনের মাহফিলে বসে যারা ওয়াজ শুনতেছি, মরার সাথে সাথে এই মাহফিলের ওসিলায় আলু পাওয়া যেমন বিশ্বাস করেন, জান্নাত পাও তেমন বিশ্বাস করা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করতেছেন যে আপনি ধানের ঘাস লাগাচ্ছেন? ঘাস লাগায় না, সার দেয়, ওষুধ দেয়, কে এবার এগুলো যে করতেছে ধান পাবে? পাবো না মানে 3 মাস পর দেখিস, 3 মাস পরে দেখি সেই ধান কেনা বাড়ির তুলমো। 3 মাস পরে আপনি ধান পাবেন এই বিশ্বাস যেমন আপনার দৃঢ় হয়ে গেছে, আপনি মরার সাথে সাথে জান্নাত পাবেন এই বিশ্বাসটাও আপনার দৃঢ় করা দরকার। জোরে করার কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআনে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ফাতেমা বলতেছেন, বাবা আপনার ওই জুব্বা যখন আমার মাকে পরাবার চাই, এমন সময় জুরুবি নুরিল্লাহ, আমি 2টা চক্ষু বন্ধ করে দেখতে পাই, আমি 2টা চক্ষু বন্ধ করে দেখতে পাই। আপনারা বলেন তো চক্ষু বন্ধ করলে দেখা যায়? অধিকাংশ লোকেরাই কথা বলতেছে, একজন বলতেছে এর থেকে বললো যায়, ওর থেকে একজন অন্তরের চোখ। ইমাম গাজ্জালি বলেছেন অন্তরের চক্ষু যখন কোনো মুমিনের খুলে যাবে, ওই মুমিন বিল্ডিং বাড়ির দিকে তাকাবে না, ঘৃণা লাগবে। এটা কার বাড়ি রে, এত সুন্দর, এটা কে বানালো রে, এ কথা একবারও বলবে না, ঘৃণা লাগবে, ঘৃণা। ওর অন্তরের চোখ বারবার খালি অন্ধকার কবরের দিকে তাকাবে। সুবহানাল্লাহ বলে। আমার এক বন্ধু ছিল বগুড়া রহমাননগর, আমাকে দাওয়াত দেয় মাঝে মধ্যে মোবাইল করে, দোস্ত আমি একটা বাসা তৈরি করছি, একদিন এসে একটু দোয়া করে দিও। আমি ওর কথা বারবার শুনে একবার গেলাম, যাই দেখি সোনালি রঙের বিশাল একটা গেট। ওই গেটের কাছে খাড়া হয়ে চিন্তা করি, এই গেটের টাকা দেই তো একটা বিল্ডিং হবি রে। তো গেটে আমি সালাম দিলাম, কয়েকবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ওই গেটের কাছে এক পান আলা খালি মুচকি মুচকি হাসতেছে। ভাই হাসেন কেন? ওরা হাসার কারণ হলো আপনি যে সালাম দিচ্ছেন ওই সালাম ওর কানত যাচ্ছে। গেট যদি খুলবার চান তাহলে ও যে দেখেন ওটা একটা টিভি মারেন। আমি যে টিভি মারলাম, কলিং বেল যে বাজলো, এটা কোনো মুসলমানের সাউন্ড না। যাই হোক, আমার বন্ধু বের হয়ে বলতেছে, দোস্ত কি খবর? আমি বললাম এই বাড়ি কার? আমি যেই বলছি এই বাড়ি কার, ওই আমার মাথার দিকে একবার তাকায়, পায়ের দিকে একবার তাকায়। আমি বলি কিরে দোস্ত এই বাড়ি কার? তখন বলতেছে আসলে আলেমেরা মূর্খ। আমি বললাম মূর্খ মানে? এই কোটি কোটি টাকা দিয়ে বাসা বানাচ্ছি, তারপরে তুমি বলতেছ বাড়ি। তো এটা যদি বাড়ি হয় তাহলে বাসা গুন্ডে। দেখছেন, ওই বুঝাচ্ছে এটা যদি বাড়ি হয়, দোস্ত এটা তোমার কথাই যদি বাড়ি হয় তো বাসা গুন্ডে। আমি তখন বললাম আজ থেকে 50 বছর আগে মরমী গায়ক আব্দুল আলিম একটা গান গাইছে। 50 বছর আগে গায়কের নাম হলো আব্দুল আলিম। ধরে বলেন নাম কি? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এই গানটা গাইলে গুনাহ হবে না, একে সত্যি গান। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়াই পাড়ি দিতে, ভবদরিয়াই পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এই দুনিয়ার বাড়িতে কিছুদিন বসত করা যাবে, চিরস্থায়ীভাবে থাকা যাবে না। মুসলমানের বাসা হলো জান্নাত। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার বাড়ি হলো কি বাড়ি? এই জোরে কর কি বাড়ি? আমি বললাম ভাইজান বাড়ি বলছি বলে তোমার মন খারাপ, একটাবার চোখ বন্ধ করে দেখো তো। আমার দোস্ত বলে চোখ বন্ধ করলে কি দেখা যায়? আমি বললাম একটু চোখ বন্ধ করো। ও যখন আমার কথা মতো চোখ বন্ধ করছে, তখন আর কানে কানে আমি একটা গজল গাইতেছি। গজলটা হলো এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। সবাই বলেন না কেন? এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। আমি দেখি আমার দোস্ত
চোখ বন্ধ করে আছে, কিন্তু চোখের পাতা ভিজা ভিজা পানি নিচের দিকে চলে আসতেছে। আমি বললাম দোস্ত এবার চক্ষু খোলো। এবার চক্ষু খুলে আমি বললাম ভাইজান এই বাসাটা কার? চোখের পানি নিয়ে বলতে ভাইজান মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা। রে যুবকের বাইরে খালি চিল্লা চিল্লি করিস, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা, আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি, কোন বনেরই পাখি তুমি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলেন ভাইজান, কোথায় আসলেন, আবার কোথায় যাবেন, একটু মনে করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তুমি যুবক হয়েছ বলো রক্তের গরমে তুমি লাফালাফি করতেছ, আগামীকাল মোটর সাইকেল নিয়ে তুমি খেতলাল যাবা, রাস্তার মোড়ে ভুটভুটির সাথে তোমার অ্যাক্সিডেন্ট হবে, তুমি 13 ভাঙ্গা হয়ে হাসপাতালে যাবা, তোমাকে রোবটের মধ্যে ব্যান্ডেজ করে রাখবে, তখন তুমি বুঝতে পারবা মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুয়ে গেছে হায়াতের ওই বেলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা বলতেছে বাবা হাসতে হাসতে দরজা কেমনে খুললাম শুনতে যখন চান, তাহলে আপনি হলেন শ্রোতা, আমি ফাতেমা হলাম বক্তা। রাসূল বসে গেছে, ফাতেমা বলতেছে বাবা শোনেন, আমি যখন আমার মাকে আপনার জুব্বা পরাবার গেছি, এমন সময় চক্ষু বন্ধ করে আমি দেখতে পাই আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। আপনার বলেন তো কাপড়ের কাপড় পরাবার যায় যদি দেখে যে তার শরীরে জান্নাতের পোশাক পরাছে, তখনকার চোখত পানি থাকবে? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ফাতেমার সামনে বসা অবস্থায় মাটিতে হাত দিয়ে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলতেছে বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শোনার পর আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। ফাতেমা তুই জানিস না, ফাতেমা তুই জানিস না সর্বপ্রথম এই দুনিয়াতে আমাকে নবী বলে যিনি স্বীকার করেছে সেই মহিয়সী নারী হলো তোমার মা। আমি যখন আল্লাহ নবী হলাম এই কথা কার কাছে বলবো, কে বিশ্বাস করবে? আমার মনে যখন নানা রকম চিন্তা, তখন সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে তোমার মহিয়সী মা আমার বউ। আপনারা বলেন তো বউ হইয়া স্বামী নবী মেনে নেওয়া এটা কি ইয়ার কি মনে করছেন? এত বছর হলে ওয়াজ করি, 500 টাকা হাতত দিয়েও আমার বউ খানি হুজুর কর করেনি। 500 টাকা হাতত দিয়ে বলতেছি খালি একবার হুজুর কেউ কলজা খুশি হবি, বউ খালি মুসকে মুসকে হাসে, টাকা হাতত লে হাসে, মানে হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো জানি আপনি কি। দেখছেন নিজের বইয়ের কাছে আজ পর্যন্ত হুজুর হয়ে গেল না। এই জন্য আমি 3টা কথা প্রায় মাহফিলে বলি। 1 নম্বর কথা হলো যারা বড় বড় ডাক্তার তাদের বউকে কোনোদিন সিজার করায় না, কারণ ডাক্তার জানে সিজার করালে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। যারাই বড় ডাক্তার MBBS FCPS ডাক্তারের বউগুলো কিন্তু নর্মালে বাচ্চালে সিজার হয় না। 2 নম্বর হলো মৌলানার বাড়ির জীবনেও মিলাদ হয় না, দেখবেন খেয়াল করে, যারা মৌলানা এরকম মিলাদ পড়ায় ঠিকই নিজের বাড়িতে পড়ে না, খেয়াল করে দেখবেন। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন বাংলাদেশে পীরের মুরিদ হয় না, কারণ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালা লুচ্চার হাতে কে মুরিদ হবি ধরে কথা। কিন্তু সর্বপ্রথম যিনি আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি। এখান থেকে প্রমাণ হলো নিঃসন্দেহভাবে কাউকে মানা যাবে না, একজনকে মানা যাবে, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ না কেন? এই কথা কি আমার? আল্লাহ কোরআনে বলেন কুল, হে রাসূল আপনি বলেন
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। খাদিজার 2 নম্বর চাওয়া হলো আল্লাহ নবী নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে নামায় দিচ্ছেন। বাজান একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। নিজের হাতে নবী খাদিজাকে কবরের মধ্যে নামায় দেয়। নবীর 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, এ দাড়ি পর্যন্ত ভিজে যায়। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর যাকে আমি কাঁদতে কাঁদতে কবরে নামাচ্ছি এই খাদিজা কোনোদিন আমাকে ডাক দেওয়া লাগে নাই। আমি যত রাত্রে কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে ফিরি না কেন, আসা মাত্রই দরজা খুলে দেয়। কোনোদিন 2টা 3টা তখন তার ঘড়ি ছিল না। যখনই নবী দরজার পাশে দাঁড়ায় সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনার চোখে কি কোনোদিন ঘুম ধরে না? আমি আসলাম আপনি কেমনে বুঝলেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি যখন কলেমার দাওয়াত দিবার বাড়ি থেকে বের হয়ে যান আমি তখন নাকটা লাগায় দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আপনি যখন আসেন আপনার দেহের মেশকাম্বরের সুগন্ধে আমি খাদিজা দরজা খুলে দিই। রাসূল বলে, খাদিজা তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে, ওই দিন আমি একলা ঘুমাবো, ওই দিন আমি একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। আর যতদিন জীবিত থাকবো আপনাকে সঙ্গে না নিয়ে আমি কোনোদিন খাদিজা ঘুমাবো না। রাসূল বলেন, আবু বকর আজকে আমার খাদিজা একা একা কবরের মধ্যে ঘুমায় গেল। আমার মন চাই রে, কিন্তু মন চাইলে কি হবে? আমি খাদিজার সঙ্গে ঘুমাবার পারতেছি না। কবরে মাটি দিয়ে সবাই যখন চলে গেছে এমন সময় আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, মুনকির নাকির কবরে আসে না। এক সময় আল্লাহ বলে, হাবিব সবাই খাদিজার কবরে মাটি দিয়ে চলে গেল, কিন্তু আপনি কেন খাদিজার কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ আপনি সবই জানেন, আল্লাহ আপনি সবই জানেন। আমার দুঃখিনী বিবি খাদিজা মুনকির নাকির উত্তর দেবার পারবে না, এই জন্যই আমি নবী কবরের পাশে দাঁড়িয়ে আছি। আপনি মুনকির নাকিরকে পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন এইটা মনে করবেন না, আপনি যেমন খাদিজারে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনি কি মনে করছেন খাদিজার কবরে মুনকির নাকির যাবে আর আপনি উত্তর দিবেন? আমি আল্লাহ যে সমস্ত বান্দা বান্দিকে ভালোবাসি এদের কবরে এদের নিজের কোনো উত্তর দেওয়া লাগবে না। আমরা যখন কবরে যাব মুনকির নাকির প্রথমে এসে কি প্রশ্ন করবে? মান রব্বুকা, তোমার রবকে প্রশ্ন করবে না? তখন আমাদের নামাজ, আমরা যে নামাজ পড়ি না, এই নামাজ তখন খাড়া হবে। নামাজ খাড়া, আমি তো শুয়ে আছি, নামাজ খাড়া হবে। মুনকির নাকির এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই সারা জীবন কত ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির কয়, ভাই আমাদের কাছে তো ক্যালকুলেটার, তো ক্যালকুলেটার নাই, মান রব্বুকা প্রশ্ন করছিস। তুই জানিস এই লোকটা যখন মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকে নামাজের নিয়ত করেই বলতেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রথম রবের কথা কয়া সূরা ফাতিহা শুরু করলো, তারপর রুকুত গেল সুবহান রব্বিল আযীম, শেষ দাজ্জা সুবহান রব্বিল আলা। তুই এতবার রব রব কয়া কবরে আসার পরে আবার রব। মুনকির নাকির কয়, আল্লাহ কার কাছে প্রশ্ন করবার পাঠালা? তোমার বান্দাকে প্রশ্ন করতে। আর নামাজ যে গরম হওয়া হচ্ছে, আল্লাহ বলে যে নামাজ না কবরে আইছে তার রবের উত্তর হয়ে গেছে। জোরে কোনো সুবহানাল্লাহ। নামাজ নিয়ে কবর জ্বালাই ভাইজান। কি মসজিদের খবর কি? যুবকেরা শোনো, হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হওয়া, তখন আল্লাহ বলবে বুড়াকালের কোনো হিসাব আমি চাই না, শৈশবকালের হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবন কালের হিসাব দাও, যৌবন কালের। 2 নম্বর প্রশ্ন করবে অমান নাবিউকা, 2 নম্বর প্রশ্ন করবে আমার দিনুকা, তোমার দিন কি? প্রশ্ন করবে না মুনকির নাকি? যে ব্যক্তি ইসলামে আন্দোলন করে, বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চায়, সৎলোকের শাসন চায়, দরকার হলে কোরআনের জন্য যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এরকম এক দল মুসলমান আছে না নাই? হাসিনার 15.5 বছর বাড়ি থাকবার পারেনি, আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়া লাগছে। আপনারা বলেন তুই চোর, ওইকে ডাকাত, কিন্তু এই অবস্থা কেন?
যখন বলে আমার দিনুকে, তখন ইসলামী আন্দোলন বলবে এই যে দিনকে গালিব করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য এত কষ্ট করেছে, জেল খেটেছে, রিমান্ডে গেছে, এরপর আবার আমার দিনুকা প্রশ্ন। তখন মুনকির নাকির বলবে আল্লাহ তোমার বান্দাকে আমার দিনুকা প্রশ্ন করলে ইসলামী আন্দোলন যে খাবা খেপছে। আল্লাহ বলতেছে যে ইসলামী আন্দোলন করতে করতে কবরে আইছে, আর 2 নম্বরের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না কেন ভাইজান? 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমার নাবিউকা, তোমার নবীকে। যেই প্রশ্ন করবে তোমার নবীকে, যদি আপনি দাড়ি লিয়া কবরে যাবার পারেন, যদি দাড়ি লিয়া যাবার পারেন, আর যদি দাড়ি কামিয়া যান, সকালবেলা দাড়ি কামাছে, বিকালে হাট ফেল করে পারে। আমাদের এলাকায় এক লোকের মুখও দাঁত নেই, কিন্তু দাড়ি কামায়। তো সেলুনের একটা ছেলে আমাকে বলতে যে হুজুর ওই যখন দাড়ি কামাবার আসে, ওর চামড়া তো ঘোঁচ ঘোঁচ লেগে গেছে, দাঁত যে ভিতরে নেই, ঘোঁচ ঘোঁচ লেগে গেছে। হুজুর তো কী করি, এই দাড়ি কাটবার গেলে যদি চামড়া কাটা যায়। আমি বললাম তোমার একটা প্যালাস রাখবে, প্যালাস বোঝো না? প্যালাস দিয়ে চামড়া টেনে ধরে তারপরে বিলেট দিয়ে কামে দিবে। আক্কেল নাই বুড়া, তোর চেহারা দেখলেই বোঝা যায় তুই যতই দাড়ি কামা তুই আর যুবক খাবার পারবি না। তোর ঢপি বলতে তুই বুড়া মানুষ, জোরে কর, এরকম বুড়া আছে না, কথা কর না। হ্যাঁ, সকালবেলা কামাছে, বিকেলবেলা হাট ফেল করে মরিছে। ও আমার মুনকির নাকির বলতেছে আমার নবীকে, তোর নবীকে। নবী দূর থেকে বলবো ওর সাইজ দেখ, তো আগে ওর সাইজ দেখ। বুশের মতন ঢপলা কবরে এসে আমাকে যতই নবী বলে স্বীকার করুক, আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করলাম না। কিন্তু দাড়ি নবীর সুন্নত নিয়ে এই দুনিয়াতে নবীর সুন্নত আদর্শ পালন করে যারা কবরে যাবে, আপনার সব কিছু নিবার পারবে। আপনার হাতের ঘড়ি খুলে নিবে, আংটি খুলে নিবে, কিন্তু আপনার মুখের দাড়ি কেউ কামাইয়া দিবে না। এই দাড়ি নিয়ে যখন কবরে যাবেন, মুনকির নাকির প্রশ্ন করবে আমার নাবিউকা, তোমার নবীকে। রাসূল দূর থেকে বলবে যে আমার সুন্নত, দাইমি সুন্নত দাড়ি নিয়ে কবরে আইছে, ও আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর এই দাড়ি থুয়ে এমন কি লাভ? যারা রাখছে তারা বুঝতেছে। এক মেয়ে আমার কয় হুজুর আমার স্বামীর চেহারা এত সুন্দর, আমি যখন রাস্তাঘাটে যাই, রাস্তার মেয়েরা খালি বারবার আমার স্বামীর দিকে তাকায়। এমন কোনো দোয়া আছে যে দোয়া ফোড়া ফুঁ দিলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে মানুষ তাকাবি না? আমি বললাম মা একটা দোয়া আছে। বলে হুজুর সেটা কী দোয়া? আমি বললাম তোমার স্বামী চাচা বানাও। যেই কইছি চাচা বানাও, মেয়েটা বুঝতে পারেনি তো। হুজুর আপনি একটা আলেম মানুষে কি বললেন, স্বামী কোন দিন চাচা কোয়া যায়? আরে পাগলি, তো চাচা কবার করছি, বানাবার করছিলে। ওই স্বামীর হাত পাও ধরে এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। ওই একদিন মোবাইল করে বলতে যে হুজুর আমার স্বামী নিয়ে যখন রাস্তাঘাটে ঘুরি, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। কেউ যদি ভুল করে তাকায়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, আমার সামনে আমার স্বামীকে যখন চাচা কয়, তখন আমার ভিতরে কোনো সন্দেহ হয় না। কিন্তু এতদিন খালি ভাই ভাই করতেছিল, খালি সন্দেহ। আমার মা বোনদের জন্য বলবো, মা যদি দাড়ি মোট চাচা স্বামী পান, ওই স্বামী যেমন করেই হোক দাড়ি রাখার ব্যবস্থা করেন। করার দরকার আছে না নাই? এক মেয়ে আমাকে বলতে যে হুজুর কীভাবে, আমার স্বামী তো সেই গোয়ার এটা কোয়াই যাবে না, একটা হেকমত করো, ও দইলা সাবিল রব্বিকা বিল হিকমা। আমি ওর হেকমত শিখা দিলাম। ওই এখন স্বামী বাড়িতে আইছে, কেবলই চাইছে, মোসো চাইছে, দাঁড়িয়ে চাইছে। এখন বউ বলতেছে আসেন তো আপনাকে একটা জিনিস দেখাবো। স্বামী বলে কি দেখাবা? ড্রেসিং টেবিলের সামনে যা বলতেছে দেখেন আপনার সাইজ আর আমার ঢপ একই। মানে বউ স্বামী বলতেছে আপনার চেহারা আর আমার চেহারা একই দেখা যায়। কিছুক্ষণ পরে বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, আল্লাহ যদি আমার মোচ দিত। এই মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোচ হয়? বউ বলতেছে এই মরদ মানুষ কোনোদিন দাড়ি মোচ চাঁচা হয়? এমন দেওয়া দিছে ভাই ওই শরমে, সেদিন থেকে দাড়ি রাখা শুরু করছে। মরদ মানুষ আপনার একটা চেহারা আছে না নাই? কথা কন আছে না নাই? মেয়ে মানুষের মতন চেহারা থাকেন কেন? আল্লাহ রাসূল বলেন আল্লাহ আপনি খাদিজাকে ভালোবাসেন কেন? আল্লাহ বলে হাবিব কবরকে স্মরণ করে, ওই যে আপনি ঘুমাইয়াছিলেন, খাদিজা ঘুম না ফেলে কবরকে স্মরণ করে চোখের পানি বের করে কেঁদেছে। ওই চোখের পানিটা আমি আল্লাহর এতই ভালো লাগছে, কারণ দুনিয়ার জীবনে যারা কবরকে স্মরণ করে, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই বিশ্বাস করে যারা আমল করবে আমি আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আলোচনার ভিতরে আমলযোগ্য যেগুলো কথা, বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। ফজরের নামাজ আমাদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে, রাজি আছেন? মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি এটা আমি জানি না। এখানে ওয়াজ শুনতেছেন কিন্তু মাগরিব পড়েননি, এশা পড়েননি, আমি জানি না ভাই। কিন্তু এই যে ওয়াজ শোনার পরে, কবরের ওয়াজ, মৃত্যুর ওয়াজ, এগুলো শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না তারা একটা হাত তোলেন তো দেখি। না, যারা যারা ফজরের নামাজ পড়বেন না এরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকে একটা হাত তুলে দেখেন। হুজুর আপনি যত ওয়াজ করেন আমরা ফজরের নামাজ পড়বো না, এরকম কেউ আছেন? এই চাদরওয়ালা উঠলো কে রে? তার মানে বোঝা গেল আপনারা সকলেই ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। কারণ শুধু ওয়াজ শোনার জন্য না, বাস্তব জীবন আমল করতে হবে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেখ। সকলে ইস্তিগফার ওয়া আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আজকে সভাপতি সাহেব আপনি দোয়া করবেন। জি, বিদেশে ছেলেরা আছে, আচ্ছা, প্রবাসীদের জন্য দোয়া করবেন। অনেক অসুস্থ মানুষ থাকে আছে, তাদের জন্য দোয়া। গ্রামে, হ্যাঁ, আব্দুল আলিমের মা অসুস্থ, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া হবে। আপনি সভাপতির দায়িত্বে আছেন, কিছু বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা কি সুন্দর করে ঘরের মতন আজকের মাহফিল আয়োজন করেছে। বাহিরের শীত মাহফিল আসতে পারতেছে না, এত সুন্দর আয়োজন যারা করলো এই গ্রাম থেকে আল্লাহ তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক লম্বা আওয়াজ হয়েছে। আল্লাহ যদি কোনো ভুল হয়, ত্রুটি হয়, আল্লাহ মাফ করে দিন। এর যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ আপনি কবুল করে নেন। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন কেরাম, তাবা তাবেঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতে পারে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আজকে আমাদের দরদের বাবা যাদের এতিম হয়ে কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা আমরা অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। অনেকে অসুস্থ আছে, একজনের মা অসুস্থ, দোয়া চেয়েছে, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ গ্রামের প্রবাসী ভাইরা বিদেশে আছে কিন্তু মাহফিলের জন্য তারা অনেক টাকা পয়সা দিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব। যেখানেই থাক আল্লাহ তুমি তাদের ভালো রেখো, আল্লাহ তাদের কামাইয়ের মধ্যে বরকত দিয়া দিও। আল্লাহ এই গ্রামের ছেলেরা আজকে কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, এই সমস্ত যুবকদেরকে প্রতি বছর এরকম কোরআনের একটা মাহফিল যেন করতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, অতিথিদের কবুল করো, সুধীজনকে কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো, এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাবা,
করে হিংসা বিদ্বেষ মারামারি রাহাজানি আমরা কেন করব বাবা? মানুষের মনে কষ্ট দেওয়া দুনিয়া আমরা ছাড়তে চাই না, বরং একজন ভালো মানুষ এই দুনিয়া থেকে আমরা বিদায় নিবার চাই। আল্লাহ যখন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।